স্মার্টফোন বাজারে মিড রেঞ্জ সেগমেন্টের ফাইট দিতে স্যামসাং নিয়ে এলো তাদের নতুন অস্ত্র গ্যালাক্সি A37 প্রিমিয়াম গ্লাস বিল্ড, পাওয়ারফুল চিপসেট আর 6 বছরের সফটওয়্যার আপডেট। কিন্তু আসলেই কি এটি আপনার টাকার সঠিক মূল্য দিচ্ছে? আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সাকিব, আপনারা দেখছেন টেকমুড সাকিব, যেখানে আমরা টেককে সহজ করে বোঝাই। আজকের ভিডিওতে আমরা গ্যালাক্সি A37 ভেতর বাহির সব রিভিউ করব। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের রিভিউ। প্রথমেই কথা বলি ডিজাইন নিয়ে। ফোনটির সামনে এবং পেছনে দেওয়া হয়েছে গরিলা গ্লাস ভিক্টাস প্লাস এর সুরক্ষা, যা এই বাজেটে ভাবা যায় না। যদিও ফ্রেমটা প্লাস্টিকের, কিন্তু হাতে ধরলে ফোনটা বেশ সলিড এবং প্রিমিয়াম মনে হয়। এর ওজন 196 গ্রাম, তবে হাতে একটু ভারী মনে হতে পারে। তবে ব্যালেন্সিংটা দারুণ, বাটনগুলোর ক্লিকি ভাবটা বেশ ভালো, আর ক্যামেরার বাম্প খুব বেশি বড় না হওয়ায় পকেটে আটকে যাওয়ার কোনো ভয় নেই। আর হ্যাঁ, এতে কিন্তু IP68 ওয়াটার রেজিস্ট্যান্স রেটিং থাকছে। স্যামসাং মানে সেরা ডিসপ্লে। এই ফোনে আছে 6.7 ইঞ্চির সুপার অ্যামোলেড প্যানেল এবং 120 হার্টজ রিফ্রেশ রেট। রোদে ব্যবহার করার জন্য এতে আছে 1900 নিটস পিক ব্রাইটনেস, তাই বাইরে ডিসপ্লে দেখতে কোনো কষ্ট হবে না। কালার অ্যাকুরেসি একদম স্পট অন। যারা সিনেমা বা ভিডিও দেখেন তাদের জন্য এটা একটা ট্রিট হবে। বেজেলগুলো বেশ চিকন, ফলে স্কিন টু বডি রেশিও দারুণ লাগে। এবার আসি পারফরমেন্সে। এতে ব্যবহার করা হয়েছে Exynos 1480 4 ন্যানোমিটার চিপসেট, আর সাথে 12 জিবি র্যাম পাচ্ছেন। Exynos 1480 প্লাস 12 জিবি র্যাম প্লাস One UI 8.5 স্মুথ এক্সপিরিয়েন্স দিবে আপনাকে। অ্যাপ ওপেনিং এবং মাল্টিটাস্কিং বেশ স্মুথ। গেমারদের জন্য বলছি, পাবজি বা ফ্রি ফায়ার আপনি অনায়াসে খেলতে পারবেন। 30 মিনিট একটানা গেমিং এ ফোনটা হালকা উষ্ণ হলেও পারফরমেন্সে বড় কোনো ড্রপ বা ফ্রেম রেট নজরে পড়ে না। পেছনে পাচ্ছেন ট্রিপল ক্যামেরা সেটআপ, 50 মেগাপিক্সেল মেইন সেন্সর, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড আর 5 মেগাপিক্সেল ম্যাক্রো। ডে লাইটে ছবিগুলো বেশ শার্প আর কালারগুলো ভাইব্রেন্ট আসে। যারা সোশ্যাল মিডিয়া ছবি আপলোড করেন তাদের জন্য এটা একদম পারফেক্ট। রাতের ছবিতে OIS এর কারণে নয়েজ অনেক কম আসে। আর সামনে আছে 12 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যা দিয়ে 4K ভিডিও রেকর্ড করা যায়। ফোনটিতে আছে 5000 mAh বিশাল ব্যাটারি। সকালে 100% চার্জ নিয়ে বের হলে হেভি ইউজেও রাত 10টায় আপনার ফোনে 15 থেকে 20% চার্জ থাকবে। আরো আছে 45 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট, তাই চার্জিং নিয়ে খুব বেশি সময় বসে থাকতে হবে না। এখানে স্যামসাং বাজি মেরে দিয়েছে। ফোনটিতে পাবেন Android 16 প্লাস One UI 8.5। সবচেয়ে বড় কথা, স্যামসাং এতে 60 মেজর অ্যান্ড্রয়েড আপডেট দেওয়ার কথা বলেছে। ব্লুটুথ বা ফালতু অ্যাপ কিছু থাকলেও সেগুলো রিমুভ করা যায় এবং কোনো বাজে অ্যাড নেই। ফোনটিতে আছে চমৎকার স্টোরিও স্পিকার, ফুল ভলিউমে সাউন্ড ডিস্টরশন হয় না, বেস ক্রিস্টাল ক্লিয়ার এবং সাউন্ড অনেক লাউড। তবে এতে 3.5mm হেডফোন জ্যাক নেই। এর হ্যাপটিক্স ফিডব্যাক বেশ ভালো, দামি ফোনের মতো একটা ফিল পাওয়া যাবে। এই ফোনের বায়োমেট্রিক ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বেশ দ্রুত। ফেস আনলকও মোটামুটি সব কন্ডিশনে কাজ করে। এতে ভার্চুয়াল প্রক্সিমিটি সেন্সিং ব্যবহার করা হয়েছে, যার ফলে কল করার সময় স্ক্রিন অফ হতে সাহায্য করে। নেটওয়ার্কে প্রচুর 5G ব্র্যান্ড সাপোর্ট করে। তাহলে গ্যালাক্সি A37 কাদের জন্য? যারা একটি অলরাউন্ডার ফোন খুঁজছেন, যেখানে ভালো ক্যামেরা, দারুণ ডিসপ্লে আর দীর্ঘদিনের সফটওয়্যার সাপোর্ট থাকবে, তারা চোখ বন্ধ করে নিতে পারেন। তবে যারা শুধু পিওর গেমিং ফোন চান, তাদের জন্য অন্য কোনো অপশন বেছে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর এরকম অনেস্ট টেক নিউজ পেতে টেকমুড সাকিব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।